ওদিকে একটা লাইন দেখছেন, এদিকে একটা লাইন দেখছেন। এই যে ব্লু লাইনে এখনো সেই যে ভিড়, মহানায়ক উত্তম কুমার থেকে ক্ষুদিরাম অবধি যাচ্ছে, আবার ক্ষুদিরাম থেকে যে ব্যাক করবে, এটার সুরাহা অলরেডি বের করেছেন আমাদের কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শহীদ ক্ষুদিরামেই মানে একদম শেষে আর একটা ওয়াই লাইন, এই যে জায়গাটা আপনারা দেখছেন, লাইন পাতার কাজ, সরকারি পরীক্ষা থাকে, সেটার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছেন মেট্রোর দরজা বন্ধ হচ্ছে না, এত ক্রাউড হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আর থাকবে না। গত 22শে অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে 3টি মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন। 1 নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর, 2 বেলেঘাটা থেকে রুবি, আর 3 অত্যন্ত গুরুত্বপূর্ণ শিয়ালদা থেকে হাওড়া। এটা তো গেল ভালো খবর, কিন্তু চিন্তার ভাঁজ যে খবরে, সেটা হলো ব্লু লাইন, অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে লাইনে, এই যে মেট্রো এখান থেকে আসছে, এই যে দেখতে পাচ্ছ মেট্রো আসছে, ব্লু লাইন, অর্থাৎ মানে দমদম বা নোয়াপাড়া থেকে সোজাসুজি কবি সুভাষের যে লাইন, সেখানে কিন্তু চোখে পড়ার মতো ভিড় দেখা যাচ্ছে। কেননা এই যে মানে 3টে লাইন সম্প্রসারিত হয়েছে, তাদের যে ভিড়টা, সেই যে নতুন যে যারা এখন যাতায়াত করছেন তাদের যে ভিড়টা, সেটা কিন্তু এক্সট্রা ভিড়, সেটা এখন এই লাইনে দেখা যাচ্ছে। যদিও সেটার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ কাজের দিনে আগে যেটা চলতো 262টা চলতো মেট্রো, এখন এক্সট্রা বাড়িয়ে 282টা করেছেন। কিন্তু মেট্রো সংখ্যা বাড়ানোর পরেও লাভের লাভ কিচ্ছু হয়নি। ব্লু লাইনে এখনো সেই যে ভিড়, সেটা লক্ষণীয়। তার কারণটা হলো কবি সুভাষ মেট্রো স্টেশনে ফাটল দেখা দেওয়ার পর স্টেশনটা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। শহীদ ক্ষুদিরাম অবধি মেট্রো চলছে এখনো অবধি। এই যে মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম, এখানেই মেন গন্ডগোলটা। শহীদ ক্ষুদিরাম থেকে যখনই এদিকে অর্থাৎ নোয়াপাড়া বা দক্ষিণেশ্বরের দিকে মেট্রো আসছে, তখন লাইন মানে গাড়িটাকে যে ঘোরাতে হবে, এতে সময় লেগে যাচ্ছে অনেক, যার জন্য অনেক লেটে মেট্রো আসছে। দেখুন এই মুহূর্তে আমি দমদমে রয়েছি, অর্থাৎ ব্লু লাইনে রয়েছি। ব্লু লাইনের এখন যদিও বাজে 1:45, তো এর থেকে অনেকটা বেশি ভিড় হয়, অফিস টাইমে মেনলি ভিড়টা বেশি হচ্ছে। চলুন ওঠা যাক ব্লু লাইনের মেট্রোতে। ব্লু লাইনের মেট্রোতে আমি নেমে পড়লাম মহানায়ক উত্তম কুমার, যেটা টালিগঞ্জ এরিয়াতে যারা আসবে তাদের জন্য। সমস্যাটা শুরু হচ্ছে এখান থেকেই। এই যে মেট্রোটা চলে যাচ্ছে, যেটা ক্ষুদিরাম অবধি এই মুহূর্তে যাচ্ছে, যেটা আমি বলছিলাম, এই যে মহানায়ক উত্তম কুমার থেকে ক্ষুদিরাম অবধি যাচ্ছে, আবার ক্ষুদিরাম থেকে যে ব্যাক করবে, তার জন্য এক্সট্রা কোনো লাইন নেই। যেটা আগে হতো কবি সুভাষ থেকে ব্যাক করতো, ওখানে কিন্তু ঘোরাতে সুবিধা হতো গাড়ি, কিন্তু এখানে এক্সট্রা ঘোরানোর মতো সুবিধা নেই এই ক্ষুদিরাম স্টেশনে, যার জন্য প্রত্যেকটা স্টেশনে গাড়ি দাঁড়িয়ে আসছে। এই যে দেখুন শহীদ ক্ষুদিরাম, পরের গাড়িটা মানে অনেকটা লেট করে আসছে প্রত্যেকটা গাড়ি, যার জন্য অনেকটা প্যাসেঞ্জার ভিড় হয়ে যাচ্ছে। কিন্তু এটার সুরাহা অলরেডি বের করেছেন আমাদের কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সামনেই পুজোর প্রচুর চাপ, তার আগে এই অফিস টাইমের চাপ, সব মিলিয়ে একদম একাকার অবস্থা। সেটার জন্য শহীদ ক্ষুদিরাম, যেটা আমি বললাম শহীদ ক্ষুদিরাম এখন দাঁড়াচ্ছে, শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে একটা ওয়াই লাইন সেটা তৈরি করা হচ্ছে। আমি আবার এখান থেকে শহীদ ক্ষুদিরাম গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওদিকের লাইন, অর্থাৎ দক্ষিণেশ্বরের দিকের লাইনে গাড়ি ঢুকছে। এই যে চেঞ্জটা করলো, এই চেঞ্জটা কিন্তু অনেক সমস্যায় পড়তে হচ্ছে। এই চেঞ্জটা করাতে শহীদ ক্ষুদিরাম থেকে যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাই অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে, অনেকটা লেট হয়ে যাচ্ছে। যেটার জন্য আগের যে পরিষেবা ছিল, এই ট্রেনটাই গিয়ে মানে কবি সুভাষ স্টেশনে গিয়ে ঘুরে তারপরে আসতো, যেটার ফলে কোনো রকম এই লাইন চেঞ্জের যে সমস্যাটা, সেটা হতো না। কিন্তু এখন যেহেতু কবি সুভাষ বন্ধ, তাই জন্য এই ক্ষুদিরাম স্টেশনে নতুন করে ওয়াই লাইনটা তৈরি হচ্ছে। আর এটা যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে, 2 দিনের মধ্যেই তৈরি হচ্ছে, যার ফলে এই যে মেট্রো স্টেশন মানে মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম অবধি আগামীকাল অর্থাৎ রবিবার থেকে এই মেট্রো পরিষেবা বন্ধ থাকবে, রবিবার অবধি বন্ধ থাকবে। রবিবার দুপুর 3টের পর থেকে খুলবে মেট্রো পরিষেবা, মানে পুরোটা কিন্তু বন্ধ থাকছে না। যদি আপনার গন্তব্য হয় এই মহানায়ক উত্তম কুমার থেকে ক্ষুদিরাম অবধি, তাহলে কিন্তু আপনি মেট্রো পরিষেবা পাবেন না, আজকের পর থেকে পাবেন না। মানে কালকে রবিবার, কালকে দুপুর 3টের পর খুলবে।
2:27 বাজে, 2:19 মেট্রো আসেনি, 2:17 মেট্রো আসেনি, এখন দেখাচ্ছে 2:25 এখানে শো করছে, সেই মেট্রোটাও এখন অবধি আসেনি। বুঝতেই পারছেন লেট কিন্তু হয়েই যাচ্ছে। আবার টাইম চেঞ্জ হয়ে গেল, 2:33 হয়ে গেল। এই যে মানে ভিড় ঠেলে মেট্রো আসছে, ওইদিকেও কিন্তু প্যাসেঞ্জার বাড়ছে, আমি দেখতে পাচ্ছি। অবশেষে আমার মেট্রো এলো, উঠে পড়লাম শহীদ ক্ষুদিরামের উদ্দেশ্যে। ভিড় মোটামুটি রয়েছে, খুব যে ভিড় সেটাও না। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় ওই 2:40 মতো বাজে। আমাদের গন্তব্য ঢুকছে শহীদ ক্ষুদিরাম, এটাই এই মুহূর্তে লাস্ট স্টেশন। এই যে লাইনটা দেখছেন আপনারা, এখানে শহীদ ক্ষুদিরামেই মানে একদম শেষে আর একটা ওয়াই লাইন ক্রিয়েট করা হবে, ঠিক আছে, একদম শেষে, প্ল্যাটফর্মের শেষে, যেখান থেকে মেট্রোটা ঘুরিয়ে আবার আসবে, যার ফলে আর কোনো সমস্যা হবে না। যেটা কবি সুভাষে এই মুহূর্তে রয়েছে সেটাই এখানে করা হবে। আচ্ছা, আগে আমি নামি স্টেশনে। দেখুন, এটা যেহেতু এখন একদম অন্তিম স্টেশন, গাড়িটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এবার এই গাড়িটা এখানে কি হবে? পরের গাড়িটা তো আসতে পারছে না, পরের যে গাড়িটা সেটা আসতে পারছে না, এটাকে ওইদিকে নিয়ে যেতে হবে। এইটাতেই মেনলি গন্ডগোলটা হয়ে যাচ্ছে, পরের মেট্রোতে আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে। বেরিয়ে গেল গাড়িটা, ওদিকেও বেশ কিছু যারা প্যাসেঞ্জার তারা দাঁড়িয়ে রয়েছে। ওই গাড়িটা বেরানোর সাথে সাথেই পরের যে মেট্রো, সেই মেট্রোটা ঢুকে গেল এখানে। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এখানেই এই ওয়াই লাইন ক্রিয়েট হচ্ছে। ওদিকে একটা লাইন দেখছেন, এদিকে একটা লাইন দেখছেন, এই যে দাঁড়িয়ে রয়েছে একদম শুরুতে, আমি একদম শুরুতে দাঁড়িয়ে রয়েছি মেট্রোর। এখানেই ওয়াই লাইন ক্রিয়েট হচ্ছে, যেটার জন্য পরিষেবা বন্ধ থাকবে বেশ কিছুটা সময়। যার জন্য আমাদের একটুখানি অসুবিধা হলেও সেই অসুবিধাটা যদি সহ্য করে নিই আমরা, মানে আজকে শনিবার, আজকে থেকে পরিষেবা, আজকে পুরো পরিষেবা আপনারা পাবেন। আজকের পর থেকে রাত থেকে এই কাজ যদি শুরু হয়ে যায়, তারপরে যদি এই পরিষেবা চালু হয়ে যায়, মানে এটা পুরো লাইনটা এখানে যে লাইন পাতার কাজ, তারপর টোটালটা তো অনেকটা সময় সাপেক্ষ কাজ, সেটা যদি হয়ে যায়, তার ফলে কি হবে, এই যে ঝামেলাটা হচ্ছে, মানে এতক্ষণ লেটে আসছে মেট্রো, প্লাস মেট্রোর দরজা বন্ধ হচ্ছে না, এত ক্রাউড হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আর থাকবে না। এবার আরো একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে আগামীকাল হচ্ছে রবিবার, আর আমরা জানি যে রবিবার বেশ কিছু এক্সাম থাকে, সরকারি পরীক্ষা থাকে, সেই পরীক্ষাও রয়েছে। সেটার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছেন, যারা আপনারা পরীক্ষা দিচ্ছেন তারা আপনি একটুখানি কষ্ট করে মহানায়ক উত্তম কুমার অবধি আপনাদেরকে আসতে হবে। পরীক্ষার ঠিক আগে একটা মেট্রো চালানো হবে, আর পরীক্ষার শেষে আরও একটা মেট্রো এক্সট্রা চালানো হবে, যদিও সেটাও খুব সমস্যার সম্মুখীন, মানে যেহেতু এই লাইনে কাজ হবে সে কারণের জন্য এই সমস্যাটুকু একটুখানি সহ্য করে নিতে হবে। মোটামুটি আমি এখানে 15 মিনিট থেকে 20 মিনিট দাঁড়িয়ে রয়েছি। এবার এই মেট্রোটা গেল, ওদিক থেকে আবার চেঞ্জ হয়ে এই লাইনে, ওই দিকের লাইনে ঢুকবে, মানে দক্ষিণেশ্বরের লাইনে ঢুকবে। যে মেট্রোটাতে আমি আসলাম সেটা এখন ঢুকছে, এই 20-25 মিনিট পর এখন ঢুকছে, এতটা লেটে, যার জন্য স্টেশনের এই পাশটা দেখুন ভিড়টা অনেকটাই হয়ে গেছে। পুরোপুরি ফাঁকা মেট্রো, যেহেতু এখান থেকেই পরিষেবা এখন চালু হচ্ছে, এই শহীদ ক্ষুদিরাম থেকে। তাহলে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কি অবস্থা এই মুহূর্তে। অবশ্যই মানে অন্যান্য মেট্রো পরিষেবা চালু নতুন করে হলেও ব্লু লাইনে যে সমস্যাটা দেখা দিচ্ছিল সেটা মানে ইতিমধ্যে সুরাহা, সেটা অলরেডি যারা মেট্রো কর্তৃপক্ষ রয়েছেন তারা করেছেন। আগামী 31শে আগস্ট থেকে, মানে আজকে শনিবার 30শে আগস্ট, আজকে থেকে রাত থেকে পরিষেবা বন্ধ থাকছে পুরোপুরি রবিবার অবধি। রবিবার 3টের পর থেকে খুলছে এই পরিষেবা। আশা করা যায় সোমবার থেকে, অর্থাৎ 1 তারিখ থেকে আমরা পুরোপুরি ফুল দমে আবারও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবো। কেমন লাগলো ভিডিওটা? যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।